হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব চন্দ্রমূর্তি সহ ইসলাম প্রিয় দেশের ভাইয়ের আমার, বক্তব্যটা আমার চেয়ে আপনারা অনেক ভালো জানেন। আগামী 12 তারিখ নির্বাচন হবে, তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন। এর আগেও বহুত নির্বাচন হয়েছে। 70-এ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন। তারা সরকার গঠন করবেন। পশ্চিম পাকিস্তানের একচ্ছত্র প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হবেন শেখ সাহেব। কিন্তু সাউন্ড বন্ধ হয়ে গেল। মাইক বন্ধ হবে কেন? মাইক ঠিক আছে এবার? মাইক বন্ধ হয় কেন? মাইক চালিয়ে দেন। মাইক ঠিক এবার ঠিক আছে? মাইক এরকম করে কেন ভাই? নাড়াচাড়া দিয়েন না, একভাবে রাখেন। এবার ঠিক আছে? বাস, আর নাড়াচাড়া দিয়েন না, মাইক বলা আর নাড়াচাড়া দিয়েন না। 70-এ নির্বাচনে আওয়ামী লীগ 160-এর উপরে সিট পেয়েছিল। তারা পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতায় যাবেন, কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা দিতে পারেন নাই। এর জন্য এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য। এদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সমান। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, তাঁতি, কুলি, মজদুর, নেতো, যে মানুষ তার অধিকার সমান, সাম্য, মানবিক মর্যাদা। সে যতই গরিব হোক না কেন, দলিত হোক না কেন, নিচু বংশের লোক হোক না কেন, যতই নিম্ন স্তরের কাজ করুক না কেন, মানবিক মর্যাদা আছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব। এদের সম্মান সবচেয়ে বেশি। আল্লাহ পাক মানুষকে এত সম্মানিত করেছেন, এত দামি বানিয়েছেন, মানুষ যেখানে হাত লাগায় সেই জিনিস দামি হয়ে যায়। যেখানে মানুষের স্পর্শ হয় না সেই জিনিস দামি হয় না। এই যে স্টেজের মধ্যে চেয়ারগুলি দেখেন, এই কাঠগুলি ছিল জঙ্গলে, এর কোনো দাম ছিল না। মানুষ হাত লাগাবার কারণে দামি হয়ে গেছে। স্বর্ণের খনির মধ্যে থাকে, মানুষের হাত লাগাবার আগ পর্যন্ত সে দামি হয় না। মানুষের হাত লাগাবার সাথে সাথে জোর হয়ে যায়, গলায় শোভা পায়। মানুষ এত দামি। আমার মাথায় টুপি, এই তুলা ছিল জঙ্গলে, এর কোনো দাম ছিল না। মানুষের হাত লাগাবার সাথে সাথে আমার মাথায় শোভা পেয়েছে। আমার সামনে মাউথপিস, এগুলি প্লাস্টিক, কোনো দাম ছিল না। মানুষের হাত লাগাবার সাথে সাথে দামি হয়ে গেছে। একটা ডায়মন্ড, হীরক খণ্ড, এর কোনো দাম নাই। মানুষ হাত দেওয়ার সাথে সাথে সে দামি হয়ে যায়। এক কথায়, যে জিনিসের পিছনে মানুষের হাত নেই, স্পর্শ নাই, সেই জিনিস দামি হয় না। যদি তৈলের খনির মধ্যে মানুষের হাত না থাকে, এর কোনো দাম নাই। যদি কয়লার খনির মধ্যে মানুষের হাত না লাগে, এই কয়লার কোনো দাম নাই। তৈলের খনির মধ্যে মানুষের হাত না লাগলে কোনো দাম নাই। স্বর্ণের খনির মধ্যে মানুষের হাত না লাগলে কোনো, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে দামি। এর চেয়ে দামি কোনো জিনিস নাই। মানুষের স্পর্শ যেখানে লাগে সেই জিনিস দামি হয়ে যায়। কাজী মানবিক মর্যাদা। সে গরিব হতে পারে, ঋষি হতে পারে, কামার হতে পারে, কিন্তু সে মানব সন্তান, তার দাম আছে, তার মূল্য আছে। আমি গরিব বন্ধুদেরকে বলবো, হে আমার গরিব বাবারা, নিজেদেরকে গরিব ভাবেন কেন? নিজেদের দুর্বল ভাবেন কেন? আপনি কি জানেন
বাদশার যেই চেহারা আপনার একই চেহারা, বাদশার যে নাম আপনার একই নাম, বাদশার যে চক্ষু আপনার একই চক্ষু, বাদশার যে রক্ত আপনার একই রক্ত। আমি গরিবদেরকে বলবো নিজেদেরকে কোনো অবস্থায় ছোট মনে করবেন না। আপনি সবসময় ভাববেন আমি একজন মানুষ। কেন? আপনি কি জানেন ভারতের আম্বেদকর, আম্বেদকর যিনি ভারতের সংবিধান রচনা করেছেন, আপনি জানেন সে কে? দলিত বংশের, অর্থাৎ হিন্দুদের যত নিচ বংশের লোক, সেই বংশের লোক হল আম্বেদকর। কিন্তু আল্লাহ পাক মেধা দিয়েছেন, আম্বেদকর ভারতের মধ্যে এত সম্মানিত, গোটা ভারতের মানুষ তাকে বলে বাবাজি আম্বেদকর, যিনি ভারতের সংবিধান রচনা করেছেন। তিনি গরিব কিন্তু আল্লাহ মেধা দিয়েছেন, দামি হয়ে গেছে। আপনি কি জানেন ডক্টর আবুল কালাম আজাদ ভারতের প্রেসিডেন্ট, তিনি কে ছিলেন? তার বাবা একজন মাঝি ছিলেন, নৌকা চালান, নৌকার মাঝি। আল্লাহ মেধা দিয়েছেন, সে ভারতের আণবিক বোমার প্রবক্তা হয়ে গেছে, ভারতের প্রেসিডেন্ট হয়েছেন। আপনি কি জানেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন শিহাবুদ্দিন সাহেব, যিনি প্রধান বিচারপতি ছিলেন। তেনার বাবা কি ছিলেন? তেনার বাবা তো পাখি মারতেন, বিক্রি করতেন, জীবিকা নির্বাহ করতেন, গরিব বংশের লোক। আল্লাহ মেধা দিয়েছেন, আমাদের দেশের প্রধান বিচারপতি হয়ে গেছেন। আপনি জানেন এস.কে সিনহা, যে আমাদের দেশের এক সময় প্রধান বিচারপতি ছিলেন, তিনি কোন বংশের লোক ছিলেন? তিনি ওই যে সিলেটে যারা চা তুলে সেই নিম্ন বংশের লোক ছিলেন। আল্লাহ মেধা দিয়েছেন। আমি একজন বলবো রিক্সা, ঠেলাওয়ালা, কুলি, মজদুর, কামার, ঋষি, চামার, আমি কাউকে ছোট মনে করি না। আল্লাহ মেধা দিয়েছেন, জানি না কার কখন মেধায়, কখন তার মেধার মধ্যে পদ্ম ফুল ফোটে, গোলাপ ফুল ফোটে, হীরকখণ্ড বের হয়ে যায়, আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজকে বাংলাদেশের মানুষ সেই মেধাকে কাজে লাগাতে পারি নাই। কেন লাগাতে পারি নাই? আমরা গরিব শ্রেণীর মানুষদেরকে, যুবকদেরকে, ছাত্রদের হাতের মধ্যে কলম তুলে দিতে পারি নাই, গাঁজার কলকি তুলে দিয়েছি। আমরা ছাত্রদের হাতে বই খাতা তুলে দিতে পারি নাই, ফ্যান্সিটার বোতল তুলে দিয়েছি। কারণটা কি? ওই সমস্ত রাজনীতিবিদরা জানে যদি ওদেরকে গাঁজা সেবন করিয়ে মাথা খারাপ না করতে পারি, আমার পিছনে ওরা ঘুরবে না, আমার ঘোরাঘুরি করবে না। এর জন্য আমাদেরকে শিক্ষিত না বানিয়ে, আমাদের মেধার দাম না দিয়ে ওরা আমাদের হাতের মধ্যে অস্ত্র তুলে দিয়েছে। আমরা বিভিন্ন কেসের মধ্যে জর্জরিত, আর ওদের পিছনে ঘুরি সারাদিন কেসের থেকে মুক্তি হওয়ার জন্য। মানবিক মর্যাদা, প্রত্যেকটা মানুষের মর্যাদা দিতে হবে। কিন্তু আমাদের অবস্থাটা কি? আমরা কুকুরের সাথে ছবি তুলতে আনন্দিত হই, গর্বিত হই। আশরাফুল মাখলুকাত একজন মেতরের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে নিজেকে লজ্জিত মনে করি, নিচু মনে করি। আজকে আমরা আশরাফুল মাখলুকাতের মর্যাদা দিতে পারি নাই। অনেকে তো বিড়াল কোলে নিয়ে ছবি তুলে পোস্ট করি, কিন্তু একজন চামারের হাতের মধ্যে, কাঁধের মধ্যে, মাথার মধ্যে হাত রেখে ছবি তুলতে লজ্জা পাই। আজকে কুকুরের ময়লা সাফ করি, আশরাফুল মাখলুকাত ঋষি, চামার, কুলি, মজদুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিকদের সাথে একই দস্তারখানে খানা খেতে নিজেকে ছোট মনে করি, লজ্জিত মনে করি। এরা মানবিক মর্যাদা দিতে পারে নাই। ওরা নিজেরা মানুষ না, এর জন্য মানুষের মর্যাদা দিতে পারে নাই। সামাজিক ন্যায় বিচার, আজকে ন্যায় বিচার নাই, সুবিচার নাই। ক্ষমতা আছো, যত খারাপ কাজ করো, বুক ফুরিয়ে হাঁটো, ক্ষমতায় নাই, দোষ না করলে তোমাকে জেলে ঢুকে মরতে হবে। এর নাম সামাজিক ন্যায় বিচার নয়। এর জন্য দেশ স্বাধীন করিনি। দেশ স্বাধীন করেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ৭১-এর আন্দোলনের সংগ্রামে বহুত মানুষ জীবন দিয়েছে। ৭২-এর সংবিধান রচিত হয়েছে। ৭৩ নির্বাচন হয়েছিল, যে নির্বাচন ছিল ৫৫ নির্বাচন। ৭৫-এ শেখ সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জিয়াউর রহমান সাহেব ক্ষমতা বসলেন, ভেবেছিলাম এবার দেশ ভালো হবে। ৭৯-তে নির্বাচন দিয়েছিলেন, এরপর উনি বিদায় হয়ে গেলেন। ৮১ নির্বাচনে সত্তার সাহেব প্রেসিডেন্ট হয়েছিলেন, কিন্তু ইসরার সাহেব ধাক্কা দিয়ে তিনি ক্ষমতায় বসলেন, ভেবেছিলাম দেশ ভালো হবে। ৮৬-টা নির্বাচন হয়েছিল, ৫৫ নির্বাচন। এরপর আন্দোলন সংগ্রামের
প্রেক্ষিতে এরশাদ সাহেব মসনদ ছাড়তে বাধ্য হয়েছেন। 1991 সনে এই প্রথম বেগম খালেদা জিয়া ক্ষমতা বসলেন। ভেবেছিলাম পুরুষরা এদের চালাতে ব্যর্থ হয়েছে, হয়তোবা বেগম খালেদা জিয়া দেশের ভালো কিছু করবেন, দেশকে আসমানে উঠাবেন, এই বুক ভরা আশা নিয়ে তার ক্ষমতা বসালাম। কিন্তু আমি কি দেখলাম, 1991 থেকে 96 পর্যন্ত মাত্র 5 বছরে এ দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে 4 বার। কয়বার? 5 বছরে, 5 বছরে দুর্নীতির গোটা বিশ্বের মধ্যে 1 নম্বর। আলহামদুলিল্লাহ, খুব ভালো রাষ্ট্র চালিয়েছেন। আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে 1996-তে মনস্কন্যাকে ক্ষমতা বসালাম। ভেবেছিলাম এবার দেশ ভালো চলবে, কিন্তু 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে 2001-এ আবারও বেগম খালেদা জিয়া ক্ষমতা আনলাম, কিন্তু আবারও দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছেন। 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবার সংগ্রাম, আবার অবরোধ, আবার হরতাল, হটাও খালেদা। মাঝখান থেকে বিরাট থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব 2.5 বছর ক্ষমতায় ছিলেন। ভেবেছিলাম এবার দেশ ভালো হবে, কিন্তু 2008 সনে পাতা নির্বাচনের মাধ্যমে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনলেন। 2008-এ নির্বাচন ছিল পাতা নির্বাচন, এরপরে আওয়ামী লীগের অধীনে 2014 নির্বাচন সম্পর্কে আপনারা সবাই জানেন, 18 নির্বাচন সম্পর্কে সবাই জানেন, 2024 নির্বাচন সম্পর্কে আমাদের সবাইরই জানা আছে। আবার 2026 নির্বাচন হতে যাচ্ছে, কিন্তু আমার প্রশ্ন, কি পেলাম কি হারালাম? এই অঙ্ক করার সময় চলে আসছে, এই অঙ্ক করার সময় চলে আসছে। বারবার শুধু ভোট দিবেন, বারবার শুধু সরকার পরিবর্তন করবেন, কাকে পরিবর্তন করবেন? একদিনও কি আপনি চিন্তা করছেন আপনি কি করতেছেন? এই চিন্তা আমরা অনেকেই করি না। ধরে নেন এক ব্যক্তি চোর, অভ্যাস চোর, সে মায়ের নাকে সোনাও চুরি করবে, যেহেতু অভ্যাস চুরি। এক ব্যক্তি জালেম, সে বাবার সাথে জুলুম করবে, মার সাথে, স্ত্রীর সাথে, তার অভ্যাসে জুলুম, সে সবার সাথে জুলুম করবে। কিন্তু যার অভ্যাস চুরি না, সে শত্রুর মালও চুরি করতে পারবে না। কারণটা কি বলেন তো? অভ্যাস নাই। জোরে বলেন, কথা বলেন, কি নাই? যে ব্যক্তি চুরির অভ্যাস নাই, সে শত্রুর টাকা চুরি করতে, কিন্তু যার অভ্যাস আসছে সে মার নাকে শোনাও। যে ব্যক্তি জালেম, সে বাবার সাথে মার সাথে কি করে, আর যে ব্যক্তি জালেম না, সে শত্রুর সাথে জুলুম করতে পারে না। কেমনটা কি বলেন তো? জোরে বলেন, এতটুকু বুঝেন না কেন? চোর তার অভ্যাস চুরি, জালেমের অভ্যাস জুলুম। হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি এমপি হন, ক্ষমতায় বসেন, বুকে হাত দিয়ে বলবেন, বুকে হাত দিয়ে বলবেন, এই মাদারীপুর 2-এর গরিবদের জন্য বরাদ্দকৃত একটা টাকাও কিন্তু আত্মসাৎ করবেন না। আসতে বলেন কেন? একটা টাকা আত্মসাৎ, একটা টিন আত্মসাৎ, একটা কম্বল আত্মসাৎ না। অভ্যাস নেই, এর কি নাই? অভ্যাস নেই চুরি করা, করতে পারবে না তো। আলী আহমদ সাহেব নির্বাচিত হন, বুকে হাত দিয়ে বলেন, কার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিতে পারবেন? কেন? অভ্যাস নেই, অভ্যাস নেই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, শোনেন, আলী আহমদ সাহেবকে 12 তারিখ নির্বাচিত করেন, 13 তারিখ যারা অন্যায় করেন নাই, অপরাধ করেন নাই, যারা নির্দোষ, 12 তারিখ তাকে নির্বাচিত করবেন, 13 তারিখ নাকে তেল দিয়ে ঘুমাবেন। অ্যারেস্ট করার ক্ষমতা কেউ রাখবেন ইনশাআল্লাহ। একজন প্রশাসনে অ্যারেস্ট করার ক্ষমতা রাখবেন ইনশাআল্লাহ। জুলুমের জন্য আমরা রাজনীতি করি না, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য রাজনীতি করি, হয়রানি করার জন্য রাজনীতি করি না, মানুষকে শান্তি দেওয়ার জন্য রাজনীতি করি। কোন স্ত্রী বিধবা হওয়ার জন্য রাজনীতি করি না, স্ত্রীর কাছে স্বামী শান্তিতে থাকবে এর জন্য রাজনীতি করি। কোন মায়ের বুক খালি করার জন্য রাজনীতি করি না, মাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তার পাশে থাকবে, তার জন্য রাজনীতি করি। কোন সন্তানকে এতিম করার জন্য রাজনীতি করি না, বরং সন্তান বাবাকে বাবা বলে ডাকবে, তার জন্য রাজনীতি করি। আলী আহমদ সাহেবকে নির্বাচিত করেন, আগামী 12 তারিখ নির্বাচিত করেন। লিখে রাখেন,
13 তারিখ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আছে, যারা অপকর্মের মধ্যে লিপ্ত না বরং হয়রানির মধ্যে, আমি ইনশাআল্লাহ ওয়াদা করলাম 13 তারিখ এই মাদারীপুর 2 এর মধ্যে এবং মাদারীপুর 3 বা 1 এর মধ্যে একজন ব্যক্তিকে কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করতে পারবে না ইনশাআল্লাহ। যদি কোনো প্রশাসন অবৈধভাবে গ্রেফতার করে, আলী আহমদ সাহেব সমস্ত জনগণ নিয়ে থানা ঘেরাও করবে ইনশাআল্লাহ। কারণ জনগণের যদি রাজনীতি করেন, তিনি জনগণের পাশে থাকতে চান, জনগণের খেদমতের জন্য তিনি আসছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের মনে হয় সমস্যা, বিবেকের সমস্যা, চিন্তার সমস্যা, ধরে নেন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও সিও ক্ষমতা আছে, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি। কারণটা কি? নেতা এবং দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। 5ই আগস্টের আগে এক দলে চাঁদা তুলত, এখন 5ই আগস্টের পরে আর এক দলে চাঁদা তুলে। চেহারার পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। এক দল খুন করে, আর এক দল খুন করে, তার মানে হাতের পরিবর্তন হয়েছে, খুনের কোনো পরিবর্তন। আগে এক দল ধর্ষণ করত, এখন আর এক দল ধর্ষণ করে। শুধু মানুষের পরিবর্তন হয়েছে, ধর্ষণের কোনো পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত A to B, B to C, জীবনেও ভাগ্যের পরিবর্তন হবে না। আমি মাদারীপুরের লোকদেরকে বলবো, অনুরোধ করব, একটা বারের জন্য হযরত মাওলানা আলী আহমদ সাহেবকে নির্বাচিত করে একটা বার পরীক্ষা করেন, একটা বার। উনি যদি ফেল করেন, দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে নাই, ইসলাম দুনিয়াতে পাস করার জন্য আসছে। আপনাদের ধারণা কি হযরত মাওলানা আলী আহমদ সাহেব যদি নির্বাচিত হন, আমি তো মনে করি আব্দুল আজিজ যদি নির্বাচিত হন, আমি তো মনে করি এই এলাকাটা একটা সুন্দর সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের সমাজ হবে, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, কামার, চামার, কুলি, মজদুর সবার অধিকার দিয়ে বাঁচতে পারবে ইনশাআল্লাহ। যেখানে আমার মা বোনেরা সম্মানিত হবেন, আমার মা বোনের ইজ্জত হবেন, আমার মা বোনদের খোঁজ খবর নেওয়া হবে ঘরে ঘরে গিয়ে। কে কোন অসুবিধা আছে, কে ক্ষুধার্ত অবস্থা আছে, আমার কোন মা বোন মিসকিন অবস্থা আছে, এতিম অবস্থা আছে, বিধবা অবস্থা আছে, কে ক্ষুধার্ত, কে বস্ত্রহীন, কে ঘরহীন, কে চিকিৎসাহীন, কে শিক্ষাহীন, ইনশাআল্লাহ আমার এই প্রার্থীগণ তারা খাদিম হিসাবে সবার খবর নিয়ে তাদের যে প্রয়োজন আছে অবশ্যই সেই প্রয়োজনকে মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। বলতে পারে হুজুর ইসলামের নামে তো আরো অনেক সংগঠন আছে। না, জামাত এখন ইসলামী দল নয়। আপনি দেখুন তাদের ইশতেহার, আমার জামাতের বাবারা, আমাদের জামাতের বন্ধুরা খুব ভালো মতো শুনেন। আপনাদের সৃষ্টি হয়েছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। কই সেই আইন, কই সেই স্লোগান, কই সেই বক্তব্য? আপনাদের নেতা কর্মীদের একসময় বুঝিয়েছিলেন যে নবীগণ মাসুম না, আপনাদের কর্মীরা বুঝেছিলেন নবীগণ মাসুম না। এক সময় তাদেরকে বুঝিয়েছিলেন সাহাবাগণ আদেল নয়, আপনার অনুসারে বুঝিয়েছিলেন সাহাবাগণ আদেল নয়। এক সময় বলেছিলেন ইসলামের মধ্যে দাড়ি নাই, টুপি নাই, পায়জামা নাই, পাঞ্জাবি নাই, আপনার অনুসারে বুঝিয়েছিলেন ইসলামের মধ্যে এগুলি কিচ্ছুই নাই। আবার বক্তব্য দিয়েছিলেন যে না, ইসলামের মধ্যে এখন আর কোরআন ও সুন্নাহও নেই। আপনার নেতাগণ সেটাই বুঝছে যেন ইসলামের মধ্যে আপনার এইটাও নেই। শোনেন, এখানে ক্যামেরা বন্দি যারা করতেছেন, আপনারা বলতেছেন, মানুষকে বুঝাচ্ছেন যে আস্তে আস্তে আমরা বলবো না, আমরা ইসলামের কথা বলবো না, ক্ষমতায় গিয়ে ইসলাম কায়েম করবো। এটাই তো ধোঁকা দিচ্ছেন না। যদি ইসলামের কথা না বলে ক্ষমতায় যান, ধরে নেন, আজ ইসলামের হুকুমত কায়েম করেন, গোটা বাংলাদেশের বামপন্থীরা, যত বাংলাদেশের ইসলামের দুশ্মনরা সাথে সাথে রাস্তায় নামবে,
তুমি ইসলামের কথা বলে ক্ষমতায় যাও নাই, তুমি ইসলাম এখানে আল্লাহ কোথা থেকে? বাংলা কথা বুঝছেন না? বাংলা কথা বুঝছেন? ইসলামের কথা বলে তুমি ক্ষমতায় যাও নাই, ইসলাম তুমি আল্লাহ কোথা থেকে? এক মিনিটের জন্য আপনি দিতে পারবেন না। এটা সব ভুয়া, এটা সবই ধোঁকাবাজি, এগুলো কিছু হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, যদি আল্লাহ আমাদের ক্ষমতায় নেন, আমরা ইসলাম হুকুমাত কায়েম করব। ইসলাম হুকুমাত কায়েম যদি করি কি হবে? মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী, গরিব, পুরুষ, মহিলা সবাই শান্তিতে বসবাস করতে পারবে। অনেকে আমাকে প্রশ্ন করে, হুজুর এবার আওয়ামী লীগ নাই, তাদের ভোট কে পাবে? আমি বললাম, দেখেন তাদের ভোট কে পাবে? যাদের মাধ্যমে নিরাপত্তা পাবে তাদেরকে তারা ভোট দিবে। জামাতকে তারা ভোট দিবে না কেন? আমাকে প্রশ্ন করছে। আমি বললাম, দেখেন জামাতকে ভোট দিবে না, জামাতের এবং তাদের জন্মটাই ভিন্ন। স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। বিএনপিকে ভোট দেবে না কেন? বললাম, যত কেস কামারি, লুটপাট, চাঁদাবাজি সব বিএনপি করছে, তাদেরকে ভোট দেবে না। এখন আছে হাত পাকা, ঠিক কথা কয় না, লুটপাট করে না, কেসও দেয় না। স্বাধীনতার বিপক্ষে না, বরং পক্ষে। কাজী শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জুলুম নির্যাতন থেকে বাঁচার জন্য যেখানে তারা নিজেকে নিরাপদ মনে করবে, তারা তাদেরকেই ভোট দিবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে একই সাথে এই রাষ্ট্রটাকে গড়ি, দেশ গড়ি। মাত্র কয়েকটা দিন সর্বোচ্চ হাত পাকাকে পাশ করাবার জন্য চেষ্টা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? আসতে পারি ইনশাআল্লাহ। বলতে পারে কিছু 24টা ঘন্টার মধ্যে যতটুকু ঘুমাবেন ওই পর্যন্ত ঘুমাবেন, এরপর ওঠার পরেই শুধু হাত পাখা, হাত পাখা আর দাওয়াত আর দাওয়াত। ইনশাআল্লাহ জাগরণ সৃষ্টি হয়েছে। লিখে রাখেন, যদি নিরপেক্ষ সুস্থ আবার নির্বাচন হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে, আমাকে অনেকেই বলেছে বিপুল ভোটে ইনশাআল্লাহ মাদারীপুর দূর থেকে বিপুল ভোটে আলী আম্মা সাহেব বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। এবং আশা করি মাদারীপুর 1 এবং 3 থেকে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। কাজে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায়? বিশ্রামের। আসো আমরা ইনশাআল্লাহ হাত পাখাকে বিজয় করি, ইনশাআল্লাহ বিশ্রামে যাব। এর আগে কোনো বিশ্রাম নাই, এর আগে যুদ্ধের ময়দান ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। বিশ্বা হুজুর চলে আসছেন, বিশ্বা হুজুর চলে আসছেন ইনশাআল্লাহ। 15 মিনিট 10-15 মধ্যে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাই বসবেন, বক্তব্য শুনবেন। যেহেতু আমি নিজেও প্রার্থী, শুধু আলী আহমদ সাহেব আমাকে বললেন, হুজুর আপনি আমাকে বারবার তাকিদ দিয়ে ক্যান্ডিডেট করছেন, একবার আসেন আমাকে বানায় আসেন। উনি এই সব দিকে ব্যবহার করছে, আপনি আমাকে বানায় আছেন। এর জন্য আমার নিজের সমস্ত প্রোগ্রাম ছেড়ে আমি আপনাদের জন্য এখানে চলে আসছি, তার মহব্বতে চলে আসছি। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই সমৃদ্ধভাবে হাত পাকায় ভোট দেবেন। দেবেন না ইনশাআল্লাহ? সবাইকে দেখান না আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।